না থাকলে একটু ওদের সাথে কথা বলে আসেন। আমাদের কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, আপনারা সবাই কিবোর্ড মাউস ছেড়ে দেন, শুধু সামনে ফোকাস করবেন, ঠিক আছে? সবাই সামনের দিকে ফোকাস করেন সবাই। আচ্ছা, ডোমেনের এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রিনিউ করে নেবেন, ঠিক আছে? ডোমেন স্ট্রিং কোথা থেকে নিছেন? আপনি নিছেন? আচ্ছা, তাহলে বলতে পারবেন না। আচ্ছা, আমরা যে কোর্সটা করছি এটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইনের মধ্যে যে কোনো ওয়েবের কাজের ফ্রন্ট পেজ, মানে যদি আমরা সামনে যেটা প্রকাশ করতে চাই, আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে যেটা আসে ফ্রন্ট পেজ যেটা থাকে, এটাকে কি বলে? ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। আর যখন এটাকে ব্যাক এন্ডের কাজ করবো, আমরা ফুল ফিল একটা ওয়েবসাইট রেডি করবো, যেমন অ্যাজ লাইক ফেসবুক, অ্যাজ লাইক হচ্ছে চালডাল.com, অ্যাজ লাইক গারাজ.com, যখন একটা ফুললি ওয়েবসাইট রেডি করবো এটাকে বলে ওয়েব ডেভেলপমেন্ট। আর যদি কেউ ব্যাক এন্ডের কাজ করে তাকে বলা হয় ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার। কেউ যদি ফ্রন্ট এন্ডের কাজ করে দেন তাকে কি বলে? ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। আর যদি দুটোটা একসাথে বলে, মানে কেউ করে, যেমন আমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোটাই করি, আমাকে বলে ওয়েব ডেভেলপার। ওকে, ক্লিয়ার আপনার সবাই? আচ্ছা, এখন আমাদের এই কোর্সের মধ্যে যেটা যেটা থাকছে, HTML থাকবে, CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, jQuery, বুটস্ট্র্যাপ এন্ড হচ্ছে PHP.html। আপনারা কেউ জানেন যে HTML এর ফুল মিনিং কি? কি? হাইপার টেক্সট। বসেন, বসে কথা বলবেন, দাঁড়াইতে হবে না। ওকে, তো HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? আর এরপরে যেটা থাকছে এটা হচ্ছে CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ডিজাইন দেখেন না, যে অনেক কালার ইউজ করছে। আমি প্র্যাকটিক্যাল দেখাবো, এখন মুখে বলতেছি, একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো। জি বল। আচ্ছা, এটার একটা প্রবলেম, কন্ট্রোলে কাজ করে না, এই জন্য আমি বড় করতে পারছি না। জি, রেকর্ড তো হচ্ছে। আমি যেটা দিব এটা আশা করি সাপোর্ট করবো, কোনো প্রবলেম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড সার্ভার। জাভাস্ক্রিপ্ট দিয়ে সাধারণত ব্যাক এন্ডের কাজ করা হয়। ব্যাক এন্ড আমি যেটা বলেছি আপনারা, অ্যাজ লাইক ধরেন ফেসবুকে যদি আপনারা সাইন আপ করেন, কি কি লাগে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, একটা জিমেইল লাগে, একটা ফোন নাম্বার লাগে, পাসওয়ার্ড লাগে, তাই না? এখন আমি তো এখানে পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, কিন্তু এইটা আমি যখন নেক্সট টাইম লগ আউট দিয়ে আবার লগ ইন করছি, তখন আমি জাস্ট ইউজার নেমটা দিচ্ছি আর কি পাসওয়ার্ড দিচ্ছি, আর লগ ইন হয়ে যাচ্ছে না। তার মানে কি, এখানে যেটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা ফেসবুকের কাছে আছে, এটা ডাটাবেস বলে। এই ডাটাটা যতদিন ফেসবুকের হোস্টিংয়ের মধ্যে থাকবে আপনি লগ ইন করতে পারবেন। ওরা যদি রিমুভ করে দেয়, বা যদি হোস্টিং নষ্ট হয়ে যায়, বা হচ্ছে ব্যাকএন্ডে কোনো প্রবলেম হয়, তখন দেখবেন সার্ভার কি হয়, অনেক সময় লোড নেবে না। সার্ভারে যাবেন, facebook.com লিখবেন, আসবে না, ঠিক আছে? ব্যাকএন্ডের কাজটা সেম এরকম, যে কোনো ডাটা ধরে রাখার জন্য, কোনো ডাটা করার জন্য আমরা ব্যাকএন্ডের কাজ করে থাকবো। এরপর হচ্ছে jQuery হচ্ছে সাইটের মধ্যে ইফেক্ট তৈরি করে। ইফেক্ট একটা প্লাগইন, জাস্ট হচ্ছে jQuery একটা প্লাগইন। এটা আমরা কেন JPS বিগ লাইব্রেরি বললাম? আপনারা ধরেন আপনাদের ইউনিভার্সিটি যদি কোনো লাইব্রেরি থাকে, ইউনিভার্সিটি লাইব্রেরি, ওই লাইব্রেরিতে কি শুধু আপনার ডিপার্টমেন্টের বই পাবেন না সবার বই পাবেন? সবার বই। অ্যাজ লাইক jQuery-তে শত শত প্লাগইন আছে, যেই প্লাগইন দিয়ে আমরা শর্টকাটে একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারি, সুন্দর একটা ইফেক্ট দিতে পারি, সুন্দর একটা অ্যানিমেশনের মতো করতে পারি। এটা jQuery দিয়ে করবো, ঠিক আছে? আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হচ্ছে কি jQuery। এরপর আমরা দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ ভার্সন 3, ভার্সন 4, এখন ভার্সন 5 আসছে। এখন রিসেন্ট ভার্সন 5 আসছে, যেটা আমরা ইউজ করবো, সমস্যা নেই। যখন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস করবো, দেন হচ্ছে আমরা ভার্সন 5 ইউজ করবো। এই বুটস্ট্র্যাপ দিয়ে সাইটকে রেসপন্সিভ করা হয়, আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। যে আমার একটা ল্যাপটপ আছে, বা ল্যাপটপের সাইজ, ডেস্কটপের সাইজ, মোবাইলের সাইজ, তারপর হচ্ছে আরেকটা কি আছে, ম্যাক, আর হচ্ছে নোটপ্যাড বা প্যাড, এগুলোর সমস্ত কিছু সাইজ এক না, ডিসপ্লের সাইজ এক না। সেই জন্য যদি আপনার সাইট রেসপন্সিভ হয়, দেন হচ্ছে মোবাইলে আমি যদি আমার সাইট ভিউ করি সেটা একরকম হবে, যদি ডেস্কটপে করি সেটার ভিউ একরকম হবে, যদি ল্যাপটপে করি সেটার ভিউ একরকম হবে, যদি আমার সাইট রেসপন্সিভ থাকে। আর যদি না থাকে তাহলে হবে, তাহলে হবে না। এরপর দেখতে পাচ্ছি যে PSD টু HTML, মানে ফটোশপ থেকে HTML। যখন মার্কেট প্লেসে কেউ কাজ করে, মার্কেট প্লেসে বায়াররা সাধারণত একটা ওয়েব ফ্লোর নাম শুনছেন আপনারা? ওয়েব ফ্লোর নাম শুনছেন? ফটোশপে একটা ফটোশপ যদি কেউ করছেন, এখানে ফটোশপে কেউ কাজ করেন? আচ্ছা, তাহলে ওয়েব ফ্লোর নাম তো শোনার কথা।
তো ফটোশপের একটা ওয়েব ফ্লো দেওয়া হয় যেটাকে পিএইচডি মোডে থাকে, ওইটাকে কনভার্ট করে এসটিএমএল মোডে করতে হবে। জাস্ট হচ্ছে ওইটাকে যেভাবে ডিজাইন দেওয়া, আমার ফটোশপে যেরকম ডিজাইন দেওয়া আছে ওইটাকে আমার বুটে এসটিএমএল কনভার্ট করতে হবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে। এরপরে এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার নাম আছে, দেখেন আমি কতগুলো সোশ্যাল মিডিয়ার নাম দিয়েছি এখানে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর থাম্বলার। এগুলো আপনারা চেনেন, এই যে উপরে এই কটা ম্যাক্সিমাম চেনার কথা, এগুলো তো মানে একদম সাধারণ সোশ্যাল ওয়ার্ক। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার এগুলো হচ্ছে মানুষের যোগাযোগের মাধ্যম। ঠিক আছে, এরপরে পিন্টারেস্টের ভিতরে অনেক লোগো টোগো পাবেন, অনেক ইমেজ পাবেন। আর হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে এটা একটা জব সাইট, এখানে আপনি সিভি ড্রপ করতে পারেন, চাইলে কোনো বাইরের সাথে কথা বলতে পারেন, মানে জবের জন্য। ঠিক আছে, এরপরে এখানে দেখেন স্টক ওভারফ্লো একটা নাম একটা সাইট আছে। এই সাইটটা হচ্ছে যারা ব্যাকএন্ডে কাজ করে, তাদের সব থেকে উপকার। কারণ আমরা এইচটিএমএল সিএসএস এর জন্য কোন সাইটটা বেশি ভালো বলেন তো শেখার জন্য? W3 স্কুলস বা W3 ডক্স। ঠিক ওয়েব ফ্লোর জন্য এখান থেকে অনেক সাপোর্ট পাওয়া যায়। আপনারা ব্যাকএন্ডে যখন কাজ করবেন তখন এখান থেকে যদি কোনো উত্তর থাকে, কোনো সমস্যা থাকে, এখানে যদি আপনার পোস্ট করেন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে, বা এখানে যদি ঘাটাঘাটি করেন পাবেন। এটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য। ওকে, গিটহাবের নাম শুনছেন? গিটহাব হচ্ছে আপনার সাইটকে যে কোনো একটা প্রজেক্ট, ধরেন আপনার মার্কেট প্লেসে যে আমার গিকটা আছে, এই গিকের মধ্যে আমি যদি আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দিই, এই গিটহাবের লিঙ্কের মধ্যে আপনি চাইলে আপনার 100 প্রজেক্ট, 50, 150, 200 এরকম 1000 প্রজেক্ট রাখা যায়। আপনি যদি এখানে লিঙ্ক আপ করে দেন আপনার গিটহাবের লিঙ্কটা আপনার মার্কেট প্লেসের সাথে, দেন দেখবেন আপনার যদি কোনো বায়ার আপনার গিটহাবে মানে ঢোকে, লিঙ্ক আপ যেহেতু করা আছে, সে ঢুকে দেখলে এখানে অনেকগুলো আপনার প্রজেক্ট কমপ্লিট করা আছে, সেগুলো লিঙ্ক আপনি দিয়ে রাখছেন, তখন তার উপরে একটা ভরসা চলে আসবে, একটা ট্রাস্ট চলে আসবেন যে না ইনি কাজ করেন। এই জন্য ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য, ক্লায়েন্টের উপরে ভরসা নেওয়ার জন্য আমরা হচ্ছে গিটহাবের লিঙ্ক ইউজ করে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে কোয়েরা হচ্ছে একটা মনে করেন কোশ্চেন অ্যান্সারের বিষয়। ধরেন কোয়েরার মধ্যে কোনো কিছু আপনার দরকার, কোনো কিছু কোশ্চেন করছেন, জাস্ট আপনাকে অ্যান্সার করে দিছে, সব কিছু যে কোনো কিছু সাপোর্ট ওখান থেকে নেওয়া যায়। ওকে, এটা হচ্ছে এতক্ষণ আমরা লেখা দেখলাম। এখন আমরা একটু ধরেন একটা ওয়েবসাইটে যাই, এটা তো ওয়েবসাইটটা বন্ধ, আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন ধরেন চালডাল.com। কেউ নাম শুনছেন এটার? চালডাল.com এটা একটা সাইট যেখানে ঘরে বসে বাজার করা যায়। ঠিক আছে, আপনি চাইলে আপনার যে কোনো দৈনন্দিন পণ্য এখান থেকে নিতে পারেন, জাস্ট অর্ডার করে দিবেন, ওরা বাসায় ডেলিভারি করে দিয়ে যাবে। আচ্ছা, ধরেন এই যে চালডাল.com এর মূল হোম পেজ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ। এখন এই হোম পেজের মধ্যে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন না? এই যে লেখা, এই যে অনেকগুলো লেখা, তারপরে এই যে একটা লেখা, হ্যাঁ, হাউ টু অর্ডার ফ্রম চালডাল। এই যে লেখাগুলো দেখছেন এগুলো হচ্ছে সব HTML দেওয়া করা, এগুলো সব HTML দিয়ে করছে। এরপরে দেখেন এখানে এইটাকে রাউন্ড করছে, দেখছেন রাউন্ড করছে। তারপর হচ্ছে এই যে এখানে এটা একটা ইমেজ, তারপরে এই যে এখানে রাউন্ড করছে, তারপরে এখানে একসাথে দুইটা ইমেজ বসাইছে, দেন হচ্ছে এই যে এখানে একটু কালার করছে, এই যে এখানে একটা কালার করছে। এই জাস্ট কাজগুলো যে কালার করা হয়, ডিজাইন করা হয়, এগুলো সব CSS দিয়ে করা হয়। ঠিক আছে, CSS দিয়ে আমি যেভাবে ইচ্ছা, যেভাবে, যখন এখানে দেখেন এক লাইনের ভিতরে, এই যে দেখেন এখানে দেখছেন একটা লাইন, অথচ এখানে ইমেজ বসেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ নিয়ে এখানে তিনটা ডিজাইন করছে। এটা হচ্ছে CSS দিয়ে করছে, কিন্তু লেখাটা জাস্ট হচ্ছে HTML দিয়ে করে, এরপর ডিজাইনটা এখানে একটা বসাইছে, এখানে একটা বসাইছে, এখানে একটা বসাইছে, এই লেখাটাকে উপরে নিচ্ছে, এই লেখাটাকে ছোট করছে, এই লেখাটাকে বড় করছে, এটা হচ্ছে CSS দিয়ে করছে। ঠিক আছে, CSS এর পরে যে কোয়েরি আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে ব্যাকএন্ডের হচ্ছে এই যে দেখেন আমি যখন সাইটটাতে ঢুকলাম, এই যে অপশন দিয়েছে সাইন ইন। এখন যদি আমি এখানে সাইন ইন করি, দেন নেক্সট টাইম যখন আমি লগ ইন করবো, আমার এটার সাথে সাথে ফোন নাম্বারটা দিলেই হবে, তখন আমার সাইন আপ করার প্রয়োজন আছে, জাস্ট লগ ইন করবো। এই যে ব্যাকএন্ডের কাজটা করছে এটা কি যে কোয়েরি আর জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ দিয়ে সাইট রেসপন্সিভ কিভাবে করে দেখেন। আমরা যদি এই সাইটটাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেখেন ইন্সপেক্টে ক্লিক করার পর দেখেন এই যে সাইটটা, এই হচ্ছে আমাদের স্মল সাইট, আর এটা হচ্ছে আমাদের ইন্সপেক্ট ফর্ম। এই যেটা, এটা আমি একটু নিচে নামাই দিলাম, দেখেন এই সাইট, এটা যদি আমি বড় করি, দেখেন বড় হচ্ছে না? ধরেন যদি কম্পিউটারে যদি আমি ওপেন করি এরকম দেখাবে, ধরেন আমি 500 পিক্সেল, এই যে উপরে দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে আমার কত পিক্সেল সেটা দেখা, যেখানে হচ্ছে 876 পিক্সেল। তখন ধরেন আমার মোবাইলে 500 পিক্সেল, কথার কথা, এই যে দেখেন 500, ধরেন আমি 500 পিক্সেল দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই সাইটটা কিরকম দেখাচ্ছে, দেখছেন? যখন আমার সাইজ যত বড় হবে আমার সাইটটাও রেসপন্সিভ হবে। দেখেন বড় করব সাইট একরকম, ছোট করবো এটার ভিউ অন্যরকম।
যখন ল্যাপটপে নিব তখন আমার পুরো ডিসপ্লের ভিউ এরকম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে। আর এটা হচ্ছে সোর্স ফাইল। এইভাবেই কাজ করে আর কি, এটা মূলত কোডিং ফাইল। আমরা যখন প্রজেক্ট করবো আমরা এইভাবে কোডিং করে দেন হচ্ছে প্রজেক্ট রেডি করবো। ঠিক আছে, ওকে, ক্লোজ করলাম। দেন হচ্ছে php.html, এটা তো বলেছি, এটা আপনারা এখানে আমি দেখাতে পারবো না, এটার জন্য একটা phd ওয়েব ফ্লো লাগবে। জাস্ট হচ্ছে ধরেন ফটোশপে একটা ছবি, এই ছবিটাকে দেখে দেখে আমি html এ করব। আমরা ছবি দেখে ছবি করি না, ধরেন একটা ফটোশপে একটা ছবি দেখে আরেকটা ছবিকে ডিজাইন করা সম্ভব? সম্ভব না। একটা ছবি আপনি দেখে দেখে ওই রকম একটা ছবি আপনি গ্রাফিক ডিজাইনে ফটোশপে করবেন, সম্ভব এটা? ঠিক ওইরকম আমরা ওইটা যেরকম মানে পেন টুল দিয়ে করতে হয়, তারপর আরো যা যা আছে গ্রাফিক্স যারা করে তারা জানে, এইভাবে জাস্ট হচ্ছে আমরা ওয়েব ডিজাইন যখন করবো আমরা ওয়েব ডিজাইনের ট্যাগ ইউজ করবো, ট্যাগ করবো, ডিজাইন করবো, কালার দিব, ব্যাকগ্রাউন্ড দিব, যেন হচ্ছে আমাদেরগুলো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আগে বুঝলাম যে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ এইটা কি জিনিস, phd.html এটা কি। ঠিক আছে, এই বিষয়ে কারো কোশ্চেন আছে আমি এতক্ষণ যা বলেছি? ওকে। দেন হচ্ছে আমরা যদি কোডিং করি, যেমন ফটোশপে যদি কাজ করতে হয় তাহলে আমাদের ফটোশপ লাগবে না? তারপর ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর লাগবে, ফটোশপ লাগবে, অ্যাডোবি সফটওয়্যারগুলো লাগবে, সোজা কথা। এখন হচ্ছে আমাদের কোডিং করার জন্য তো একটা এডিটর লাগবে, তাই না? তো আমরা লিখি যে আমাদের গুগলে লিখলাম যে HTML কোড এডিটর লিখলাম। এখন দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, এই যে সাবলাইম আছে, নোটপ্যাড আছে, অ্যাটম আছে, ব্র্যাকেট আছে, তারপর হচ্ছে কোমোডো আছে, তারপর ব্লুফিশ আছে, এরকম অনেক এডিটর আছে। ঠিক আছে, তবে বিজ্ঞানের অবস্থা যেহেতু আপনারা এখন মাত্র শুরু করছেন, এই জন্য সব থেকে বেটার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস অথবা হচ্ছে সাবলাইম। ঠিক আছে, আর যখন আমরা প্রজেক্ট করবো, প্রজেক্ট করার জন্য ব্র্যাকেটস উত্তম। আরেকটা আছে, আরেকটা সুন্দর একটা ইয়ে, সেটা হচ্ছে VS কোড। VS কোড, এই যে VS কোড, এটা দিয়েও সুন্দরভাবে কোডিং করা যায়, কিন্তু এগুলো হচ্ছে প্রজেক্ট রেডি করার জন্য, এগুলোতে সবকিছু আপনাকে সাজেস্ট করে দিবে। আপনি একটা ট্যাগ লিখছেন, দেখেন আপনাকে সাজেস্ট করে দিচ্ছে, এই জন্য ওইটা যখন আপনি এখনই ইউজ করবেন দেন হচ্ছে আপনি ভুলে যাবেন আসলে যে কোডিংগুলো কি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কিন্তু কোশ্চেন করবো। ঠিক আছে, এরপর হচ্ছে VS কোডটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের। আমার কোনো কিছু শর্টকাটে করার জন্য আমি VS কোড ইউজ করবো, খুব তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, আর ব্র্যাকেটসও সেম, ব্র্যাকেটস আর VS কোড প্রায় সেম। এই দুইটা দিয়ে একটা সুবিধা পাওয়া যায়, মানে লাইভ প্রিভিউ কাজ করা যায়, আর সাবলাইম নোটপ্যাড দিয়ে ম্যানুয়ালি সবকিছু করতে হয়। ঠিক আছে, আমি যখন প্রথম আমরা ছোটবেলায় কি প্রথমে কলম দিয়ে লিখছি, পেন্সিল দিয়ে লিখছি, তারপর রবার দিয়ে মুছছি, আবার লিখছি, ভুল হইলে মুছছি। এই জন্য আমাদের প্রথম হাতের লেখা যখন আমার মুখস্থ হয়ে যাবে, আমি যখন বাংলা ওয়ার্ড সব পারবো, আমি জানি যে আমার লিখতে হলে সরে মায়াকার মার আমার লিখতে হয়, তাই না? যখন আমি জানবো যে ট্যাগটা এইভাবে শুরু করতে হয়, এইভাবে শেষ করতে, আমার মুখস্থ হয়ে গেছে, দেন আমি অ্যাডভান্স লেভেলে চলে যাবো। ঠিক আছে, ওকে। তো আপনারা ডাউনলোড কিভাবে করবেন? ধরেন সাবলাইম, এটা সাবলাইম ডাউনলোড লিখলাম, ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড সাবলাইম চলে আসছে। এখন যদি আমি এটাকে ওপেন করি, জাস্ট হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ দিয়ে ওপেন করলাম, নতুন টাইপ ওপেন হইল। ওপেন হওয়ার পর সাবলাইম ওপেন হওয়ার পর দেখেন এখানে লেখা আছে যে উইন্ডোজের জন্য এটা, এটা উইন্ডোজের জন্য, এবং ম্যাকের জন্য আছে, যে ওএস এর জন্য এটা, পোর্টেবল ভার্সন এটা, তারপর হচ্ছে উইন্ডোজ। আমরা যেহেতু কম্পিউটারে কাজ করবো বা ডেস্কটপে কাজ করবো, উইন্ডোজ ডাউনলোড করবো। ঠিক আছে, উইন্ডোজ 64 বিট। ওকে, এটাকে ডাউনলোড করবো, জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে। ওকে, এরপরে আমরা HTML যখন করবো, আমরা যখন কোডিং করবো, ধরেন এই যে আমি HTML ওপেন করলাম, HTML আমি ওপেন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবলাইম পেজ। ঠিক আছে, আমার সাবলাইম যে এডিটরে ডাউনলোড করছে এরকম আসবে আপনাদের, জাস্ট এরকম। এখন এরকম আসার পরে আমরা তো কোনো PHP ফাইল বা যে কোনো কাজ করার জন্য, যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ এখানে আমি আসছি। এখন যদি আমি এটাকে ধরেন এখানে ক্লোজ করে দিলাম, এখন যদি আমি এটা ডোন্ট সেভ দিই, এটা কি থাকবে? তার জন্য কি আমাকে সেভ করতে হবে, একটা ফাইল করতে হবে, তাই না? এরকম সেম ভাবে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার, এই যে ধরেন আমি নিউ থেকে প্রথম রাইট বাটন ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, একটা ফোল্ডার নেবেন। ফোল্ডার নিলাম, ধরেন ফোল্ডারের নাম দিলাম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এটা আমি জাস্ট ফোল্ডার নাম দিলাম, আপনারা চাইলে যে কোনো ফোল্ডার নেম বা প্রজেক্ট নেম বা ইন্ডেক্স যা দিতে পারেন।
এরপর আমি আমার ফোল্ডারে ঢুকলাম, এই যে ফোল্ডারটা ক্লিক করলাম, এটাতে আমি ইন্টার দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব, HTML ফাইল। রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে এই যে নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি পুরোটা সিলেক্ট করলাম। এখন আমার একটা ফাইলের নাম দিব, ধরেন আমি দিলাম ইন্ডেক্স। এখন ডট কি হবে, HTML, তার মানে আমি HTML ফাইল ক্রিয়েট করতেছি। দুইবার ইন্টার ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি আমার একটা HTML ফাইল ওপেন হয়েছে, কিন্তু আপনাদের কম্পিউটার, অনেকের কম্পিউটার এটা হবে না, ঠিক আছে, অনেকের কম্পিউটার এটা হবে না। না হওয়ার জন্য কি করতে হবে, এখানে আসবেন, এখানে এসে সার্চ বাটনে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, এরপরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনাদের কম্পিউটার হয়তো এরকম থাকবে না, যে এরকম থাকবে, দেখেন এই যে এরকম থাকবে কম্পিউটারে। এরকম থাকার পর আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন, এখান থেকে লার্জ স্মল একটা নিলেই হবে, যে কোনো একটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন একটা অপশন আছে যে ফোল্ডার অপশন, ওকে। ফোল্ডার অপশনে ক্লিক করার পরে যেখানে ভিউ থেকে এই যে দেখেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে টিক দেওয়া থাকবে আপনার কম্পিউটারে, টিক দেওয়া থাকবে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন আমি যদি আমার পিসিতে আসি, দেখেন এখানে ইন্ডেক্সের পরে কোনো এক্সটেনশন দেখা দিতেছে। আপনারা কি করবেন, বাসায় যাবেন, নিউ দিয়ে ক্লিক করবেন, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, তারপর লিখবেন index.html, এরকম ফাইল ক্রিয়েট করবেন। দেন হচ্ছে এটা যখন ওপেন করবেন দেখবেন যে এটাতে কোডিং হচ্ছে না, কারণ হচ্ছে আপনারা তো নিছেন HTML, কিন্তু এটার এক্সটেনশন হচ্ছে TXT এক্সটেনশন আপনাদের এখানে দেওয়া আছে। এই জন্য আমাদের আবার কোথায় যেতে হবে, এখানে এসে ফোল্ডার অপশন থেকে ক্লিক করে ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাতে চেক আউট করে দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ওকে দিতে হবে। আবার দেখি আমাদের হয়েছে কিনা, ভিউ থেকে, হ্যাঁ এই যে হয়েছে, ওকে দিলাম, এটা কেটে দিলাম। এখন যদি এখানে আসি, দেখেন এখানে কি লেখা, index.html কি TXT, মানে টেক্সট ফাইলে কোডিং করলে হবে না। সো ওকে, এখন আমরা ডিলিট করে দিলাম, ডিলিট, ওকে। এখন এই ফাইলটা আমরা ওপেন করব সাবলাইমে। ধরেন আমি আমার সাবলাইমে যাচ্ছি, সাবলাইম কিভাবে ওপেন করবেন সেটাও দেখাই দিই। এটা কেটে দিলাম, ধরেন এটা আমি কেটে দিলাম। এই সার্চ বারে আসবেন, এখানে লিখবেন সাবলাইম, ওকে, আসছে, ইন্টারে ক্লিক করব। এখন এরকম আসছে। এখন আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওইটা এখানে ওপেন করব। ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন কি ফোল্ডারে ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমার ফাইলটা ডেস্কটপে আছে, এটা আমি কি নামে সেভ করছি, ফার্স্ট ক্লাস, ওকে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এরকম আসছে, দেখেন এই যে এটা হচ্ছে আমার ফোল্ডার থেকে ক্লিক করব, এই যে আমার ফাইল ইন্ডেক্স। আমি মানে ইন্ডেক্স লিখি না, আমি কি লিখছি, ইনডার লিখছি মনে হয় মেবি, আচ্ছা যাই লেখুক, কিন্তু পরে HTML থাকতে হবে, নাইলে কাজ করবে না, ওকে। এখন বিষয়টা হচ্ছে আমি আমার কোডিং শুরু করব এখানে। এখন যদি আমি এখানে লিখি, ধরেন আমি কিছু ইউজ করে লিখলাম কেমন আছো, এটা লিখলাম। এখন বলেন তো এটা কি সার্ভারে দেখাবে, হ্যাঁ দেখাবে না। আচ্ছা দেখি আমরা ওয়েব ইন ব্রাউজার দেখা যায়। আমি যে এখানে লিখছি, জাস্ট লিখছি, কোনো ট্যাগ ইউজ করছি এখানে না, খালি এখানে লিখছি কেমন আছো, রিলোড দিচ্ছি, এই যে দেখেন কেমন আছো। যদি আমি এখানে আরো কিছু লিখি, ধরেন আরো অনেক কিছু লিখলাম, ঠিক আছে, সেভ দিলাম, রিলোড দিলাম, সব আসছে। এখন বিষয়টা তো সব তো লিখলে আসে, তাহলে ট্যাগের কি প্রয়োজন, তাই না? বিষয়টা হচ্ছে যদি আপনি এরকম ভাবে লেখেন তাহলে এটাকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন না, আপনার যেরকম ইচ্ছা ওইভাবে দেখাইতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আর ওয়েব ডিজাইনের একবারে আপডেট যেটা, যেভাবে কোডিং করতে হয়, যেভাবে কোডিং করতে আমরা ওইভাবেই কোডিং করব, ঠিক আছে। একবারে যেভাবে কোডিং করে আসলে মানুষ, যেটা সিস্টেম, ওইভাবেই করব। আচ্ছা, HTML এর মধ্যে কিছু ট্যাগ আছে, কিছু অ্যাট্রিবিউট আছে, তারপর মনে করেন কিছু এলিমেন্টস আছে, কিছু কমেন্টস আছে, ওকে। HTML এর মধ্যে হেডিং আছে। হেডিং কয়টা আপনারা জানেন? HTML হেডিং কয়টা? 6টা। H1, আচ্ছা এর আগে আমরা আরেকটা জিনিস বুঝি। ধরেন আমরা তো প্রথমে এখানে লিখলাম যে কেমন আছো, এটা লিখলাম, আচ্ছা এটা তো আসছে, এটা তো আমরা দেখছি যে আসছে। কিন্তু যখন আমরা ট্যাগ দিয়ে ইউজ করব তখন ডিফারেন্টটা দেখেন।
তেমন কোনো ডিফারেন্ট পাবেন না, যেহেতু ধরেন ট্যাগ নেম, আমি একটা ট্যাগ আছে ট্যাগ নেম, ট্যাগ কিভাবে শুরু করতে হয় দেখেন, গেটার দেন, দেন হচ্ছে আমি যেই ট্যাগটা এখানে চাচ্ছি ওই ট্যাগের নাম, ধরেন TAG ট্যাগ NAME ট্যাগ নেম, একটা ট্যাগের নাম, দেন এটা ক্লোজ করলাম। এটাকে কি বলে? এটাকে বলে ওপেনিং ট্যাগ। কি বলে? ওপেনিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের জন্য আমি জাস্ট ইউজ করব গেটার দেন স্ল্যাশ স্ল্যাশ, তারপর হচ্ছে ওই ট্যাগের নেম, ট্যাগ NAME ট্যাগ নেম, ট্যাগ নেম, এরপর এটা ক্লোজ করলাম। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা তাহলে এটা কি হবে? ক্লোজিং ট্যাগ। ওকে, এখন এইটার মাঝখানে আমরা লিখবো যে যা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে রিলোড দিই। দেখেন এইটা আর এইটা প্রায় সেম, তাই না? এটা হচ্ছে ট্যাগ নেম, এটা হচ্ছে ট্যাগ নেম, আর এটা কি? এটা হচ্ছে ট্যাগ সারা। কিন্তু এখন জাস্ট হচ্ছে ট্যাগ নেম দিয়ে আমরা পার্থক্যটা বুঝবো না, আমরা যখন এলিমেন্টস ইউজ করব, হেডিং ইউজ করব, দেন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি ট্যাগ নেমটা, হ্যাঁ বলুন। এই যে ট্যাগ নেম, এটা তো হচ্ছে মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা না, তো মাঝে এটা তো লেখার পর তো ট্যাগ ক্লোজ করে। আমি ক্লোজ করলাম তারপরে এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে হচ্ছে লেখা, তাহলে আমি কোথায় ক্লোজ করেছি? যে স্ল্যাশটা, সেই স্ল্যাশটা যে সময় ট্যাগ ক্লোজ করে তখন তো স্ল্যাশটা দিয়ে ক্লোজ। হ্যাঁ, আপনি তাহলে ক্লোজ করছেন তারপরে তো লিখছেন না। এই যে আমার এটা কি উল্টা দেখা যাচ্ছে? না স্যার, ও জিজ্ঞেস করছে যে মাঝ লেখাটা কেন পড়া লিখছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের মধ্যে জাস্ট হচ্ছে লিঙ্ক আপ করা যায়। এখানে যদি আমরা কি করব অ্যাট্রিবিউট ইউজ করব বা হচ্ছে লিঙ্ক আপ করব, স্টাইল করব, দেন হচ্ছে আমরা এই ট্যাগের মধ্যে ইউজ করব। ফার্স্ট ট্যাগে কোনো সময় লাস্ট ট্যাগের মধ্যে কি হয় না, লিঙ্ক আপ হয় না, ফার্স্ট ট্যাগের মধ্যে হয়, ফার্স্ট ট্যাগের মধ্যে করব। আর এই দুই ট্যাগের মাঝখানে যে ফার্স্ট ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, এইটার মাঝখানে আমাদের ওয়ার্ড ইউজ করব যেটা আমরা এখানে শো করতে চাচ্ছি। ক্লিয়ার? আমরা এখানে যেটা লিখতে চাই, ধরেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম না, আমরা লিখলাম যে ধরেন হ্যালো ঢাকা। এখন আমি এখানে যেটা লিখবো এখানে সেটা শো করবে না। আমি যেটা টেক্সট লিখতে চাচ্ছি এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। ওকে, ক্লিয়ার আপনি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ট্যাগ নামটা একটু কেটে দিই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের HTML হেডিং কয়টা? 6টা। H1 থেকে H6। ওকে, H1 এর মধ্যে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে সেভ দিলাম। তারপরে কি হয়? H1 এর পরে কত? H2 লিখলাম। H2 এর মধ্যে আমরা এই সেম লেখাটা জাস্ট কপি করলাম, জাস্ট হচ্ছে পেস্ট করলাম, এরপরে লিখলাম কত? H3। এখন বিষয় হচ্ছে আমি H3 লিখতেছি আর এটা অটোমেটিক দুইটা হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে? ট্যাব ইউজ করবেন যে কোনো কিছু। আমরা এই যে যদি 4 লিখি, H4, এখন যদি ট্যাবে ক্লিক করেন দেখেন এটা ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ দুটোটা হয়ে গেছে। ঠিক আছে, কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করব। ঠিক আছে, H5, এরপর আমি পেস্ট করলাম, তারপর কত? H6। আচ্ছা, 6টাই তো নাকি, না 7টা আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যদি এখন রিলোড দিই দেখেন, এটা একটু কমাই দিচ্ছি জুম। এটা হচ্ছে H1, এটা H2, H3, H4, H5, H6। পার্থক্য পাচ্ছেন কোনো? আচ্ছা, H1টা বড় হয়, এটাকে টাইটেল ইউজ করা হয়। যেমন ধরেন আমরা একটা সাইটে যাই, লিখলাম প্রথম আলো, ইন্টার দিলাম, এই যে প্রথম আলো নিউজ পেপারটা আসছে। এই প্রথম আলোতে ওপেন হওয়ার পর যখন আমরা আমাদের নিউজ পেপারে ঢুকছি বা যে কোনো সাইটে ঢুকছি, এখানে দেখেন তো এই যে নিউজ আসছে না, যে অনেক নিউজ, যে মোটরসাইকেলে মাইক্রোতে চলছে ঢাকায় আসা যাওয়া, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর একটু নেট স্লো তো, আচ্ছা এই যে দেখেন ওপেন হয়েছে। ঠিক আছে,
এটা ওপেন হওয়ার পর এখানে দেখেন তো মোটরসাইকেল মাইক্রোতে চলছে, এখানে লেখাটা বড় না আর এইখানে লেখাগুলো তো ছোট। জাস্ট হচ্ছে ওয়েবসাইটের কোথায় বড় লেখা প্রয়োজন হয় কোথায় ছোট লেখা প্রয়োজন হয় এটা বুঝে আমাকে হেডিংস ইউজ করতে হবে, হেডিং ইউজ করতে হবে। যেমন ধরেন এটা কি কোন হেডিং ইউজ করছে আমরা দেখি, এটার উপরে মাউস ধরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, আচ্ছা এই যে আসছে মোটরসাইকেল, তারপর মাইক্রোতে চলছে ঢাকায় আসা যাওয়া। আচ্ছা আমরা আরেকটু বড় করে দেই তাহলে আমরা আরেকটু ভালো বুঝবো, একটু বড় করে দেই। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা ইউজ করলাম এটা আরো বড় করতে হবে, দেখা যাচ্ছে না, আচ্ছা আরেকটু বড় করে। আচ্ছা ওপেনিং ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, কোথায় ওপেনিং ট্যাগ বলেন তো, এটা কি বলেন H1, H1 দেওয়ার কারণে কি হয়েছে, এই ফন্টটা বড় হয়েছে। এখন ক্লিয়ার আপনারা যে কখন বড়টা ইউজ করবেন কখন ছোটটা ইউজ করবেন। আচ্ছা টাইটেলের ক্ষেত্রে ইয়েস। এখন সাবলাইমে ধরেন আসলাম, এসে আমরা এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন এইটা কি HTML এ কোডিং করার সিস্টেম? অবশ্যই না। HTML এর প্রথমে আমরা যদি HTML কোডিং করতে চাই তাহলে আমরা লিখবো, দেখেন গ্রেটার দেন HTML লিখলাম, এখন এটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন এটা পুরোটা সব মিলে কি হলো বলেন, ওপেনিং ট্যাগ। এখন এটা তো ক্লোজ করতে হবে, ক্লোজ কি করলাম, ধরেন গ্রেটার দেন HTML স্ল্যাশ HTML, ওকে সেভ দিলাম। আমরা আমাদের যত কিছু ডিজাইন আছে সবকিছু জাস্ট এই যে HTML ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগের মধ্যে ইউজ করবো, এর মাঝখানে যদি ইউজ করি সেটা পাবে না, ঠিক আছে? সবকিছু HTML ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে ইউজ করতে হবে, এই যে HTML অ্যান্ড এই যে HTML। এখন এখানে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমাকে বডি, হেড, লিঙ্ক আপ যত কিছু কাজ সব HTML এর মধ্যে করতে হবে, ঠিক আছে? এখন HTML এর প্রথমেই যদি আমরা লিখি হেড, HEAD হেড, হেড মানে কি মাথা। আচ্ছা এখন হেডের ক্লোজিং করতে হবে না? আচ্ছা আমরা হেডিং এর ক্লোজিং করি, হেডিং সরি ব্যাকস্পেস, আমরা যদি হেডিং এর ক্লোজিং করলাম, একটা মানুষের চেনার জন্য কি দেখে চেনে, মুখ, ফেস দেখে, মানে মাথা দেখে চেনা যায় যে আসলে এটা কি, তাই না? এখন যদি আমি চাই যে আমার এটা এখন দেখে বুঝবো না, যেমন ধরেন আমি এটা সেভ করলাম, সেভ করে রিলোড করলাম, কিছু আছে নাই। এখন এই হেডের মধ্যে আমরা টাইটেল ইউজ করতে হবে, যেটা আমার কি, এটা আমার ওয়েবসাইট নাকি কোনো পোর্টফোলিও নাকি কিছু ইউজ করতে হবে। টাইটেলের জন্য আমরা টাইটেল ট্যাগ নেই, গ্রেটার দেন TITLE টাইটেল, ক্লোজ করলাম, দেন হচ্ছে আবার টাইটেল, ওকে। এখন যদি আমি এটার মাঝখানে কিছু লিখি, ধরেন ওয়েলকাম টু ক্লাস, বা ধরুন আমি লিখলাম ফার্স্ট নাম্বার ব্রেকটা কাজ করে না, 1ST ফার্স্ট ক্লাস, ওকে। এইটা জাস্ট হচ্ছে কোথায় ইউজ করবো বলেন তো, টাইটেলের মাঝখানে। আমি এই টাইটেলের মাঝখানে এনে পেস্ট করলাম, সেভ করলাম, এখন রিলোড দিই, এটা কি কোথাও দেখা যাচ্ছে? ভালো করে দেখেন, এইটাকে বলে টাইটেল বার। কি বলে? টাইটেল বার। এখানে যা ইউজ করবেন সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে। যেমন ধরেন দেখেন এই যে প্রথম আলো, দেখছেন ওরা একটা লোগো ইউজ করছে, দেখছেন এই যে লোগোটা দেখা যাচ্ছে না, ওকে। এইভাবে আমরাও চাইলে লোগো ইউজ করতে পারি, সমস্যা নেই, চাইলে আমরাও লোগো ইউজ করবো, ঠিক আছে? ওইটা হচ্ছে আরো পরের ক্লাসে আসবে। এই যে আমাদের জাস্ট হচ্ছে এটা আমার কি হলো, টাইটেল বারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা দিয়েছে ওইটাই আসে, আপনারা এখানে যা লিখবেন তাই আসবে। এখন হেডের পরে, মাথার পরে নিচের অংশকে কি বলে? বডি, ঠিক আছে? তাহলে বডি নেই, আচ্ছা হেডের পরে আমরা বডি নিচ্ছি, ঠিক আছে? BODY বডি, এন্টার দিলাম। এখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে পুরো ওয়েবসাইটে যা কিছু হবে সব এই বডির মধ্যে, ঠিক আছে? কি বলছি, আমাদের ওয়েবসাইটে এখন এখানে যত কিছু দেখছি, এই যে এখানে যত কিছু দেখছেন না, এগুলো সব বডির মধ্যে করে। এই পুরো ওয়েবসাইটটা কোথায় করে? বডির মধ্যে, এই যে বডির মধ্যে, ঠিক আছে? এই বডির মধ্যে জাস্ট হচ্ছে হেডের মধ্যে লিঙ্ক আপ ইউজ করা হয়, লিঙ্ক, আর বডির মধ্যে পুরো ওয়েবসাইটটা স্ট্রাকচার রেডি করতে হয়। আর এই বডিটাকে কোথায় করতে হবে, কির মধ্যে করতে হবে?
বডিটা তো বডির মধ্যে ওয়েবসাইট করবো, আর বডি কিসের মধ্যে করতে হবে? HTML এর মধ্যে করতে হবে, ঠিক আছে? এই HTML এর ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে এই বডি এবং হেড ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমরা তো ট্যাগ নেম ইউজ করছি না কিছুক্ষণ আগে, একটা ট্যাগ ইউজ করছি না, ট্যাগ নেম দেখেছেন না? এখন আমরা যাচ্ছি প্যারাগ্রাফ ইউজ করবো। প্যারাগ্রাফের জন্য কি করব, নাকি পুরো লিখবো প্যারাগ্রাফ? জাস্ট যদি আমরা পি লিখি, পি পি মানে কি প্যারাগ্রাফ, এটা সেভ করলাম। এখন প্যারাগ্রাফ কোথা থেকে নিব? প্যারাগ্রাফ লাগবে তো আমার। প্যারাগ্রাফের জন্য একটা সাইট আছে লোরেম ইপসাম, কি নাম? লোরেম ইপসাম। এন্টার দিলাম, এই যে লোরেম ইপসাম। এখান থেকে অনেক প্যারাগ্রাফ আছে, আপনার আপনার যা ইচ্ছা, মানে যতটুকু প্যারাগ্রাফ দরকার আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে প্যারাগ্রাফ নিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য এটা কপি করলাম। কপির জন্য কন্ট্রোল সি। দেন হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে কোথায় বসাবো? প্যারাগ্রাফের মধ্যে এসে কন্ট্রোল ভি দিলাম, প্যারাগ্রাফ আসছে, এটাকে সেভ করলাম। আর যে কোনো জিনিস আমি যদি এটা আনার পরে, ধরেন আমি কন্ট্রোল জেড দিলাম, এখন সেভ করা আছে। এখন এখানে এসে এই যে আমার সাইটে এসে রিলোড দিচ্ছে, কোনো কিছু নাই কিন্তু। এখন যদি আমি আমার সাবলাইমে এসে আমার প্যারাগ্রাফ পেস্ট করলাম, পেস্ট করে এসে যদি সেভ না করে এখানে রিলোড দেই, আসছে? আসে না। এই জন্য কি করতে হবে? এখানে সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। সেভ করলাম। এখন যদি আমার এখানে এসে দেখেন আমি যদি রিলোড দেই, তাহলে দেখেন প্যারাগ্রাফটা আসছে। ওকে, আচ্ছা, প্যারাগ্রাফ আসলো। এখন চাচ্ছি প্যারাগ্রাফের উপরে আমি একটা হেডিং দিব। ধরেন আমি চাচ্ছি আমার প্যারাগ্রাফের উপরে এখানে একটা বড় করে একটা লেখা দিব। কি করে বলেন? আমি তো একটু আগে বলছি, এখানে H1 ইউজ করলাম, ধরেন H1, ঠিক আছে? ট্যাপ দিলাম। এখন লিখলাম ফার্স্ট ক্লাস প্যাস্ট্রিজ 1ST, ফার্স্ট ক্লাস প্র্যাকটিস। ওকে, সেভ দিলাম। এখন যদি এটাকে আমি রিলোড দেই, দেখতে পাচ্ছি যে এখানে একটা আমার টাইটেল শো করতেছে, তাই না? এখন আমি চাচ্ছি এই টাইটেলটাকে এইখানে না, মাঝখানে আনবো। অ্যালাইন তো এটা তো সিএসএস এর কাজ, আমরা তো সিএসএস এর কাজ করতেছি না। আমরা কিসের কাজ করতেছি? HTML। আমরা হচ্ছে HTML এর ক্লাস করতেছি। কন্ট্রোল এক্স দিলাম, এখানে ইউজ করলাম সেন্টার, একটা সেন্টার ট্যাগ আছে। এই সেন্টার ট্যাগের মাঝখানে যদি আমার H1টাকে রাখি, এখন যদি আমি সেভ দেই, এখানে এসে পেস্ট রিলোড দিলাম, আসছে মাঝখানে। ওকে, এরপর আমরা তো এখানে প্যারাগ্রাফ নিলাম। আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফের মধ্যে, ধরেন HTML এর মধ্যে এটা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিয়ে আমি এখান থেকে ধরেন প্যারাগ্রাফটা নিলাম, কন্ট্রোল সি। ওয়ার্ডে এসে আমি কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিই আমরা, ধরেন এই যে বড় করে দিলাম। এখন দেখেন এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম এই যে বোল্ড করা যাচ্ছে, তারপর হচ্ছে যে ইটালিক করা যাচ্ছে, তারপর এরকম আন্ডারলাইন দেওয়া যাচ্ছে, তারপর এই যে কালার দেওয়া যাচ্ছে, এগুলো কি ওয়েব ডিজাইন দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, তাই না? এখন যদি আমাদের কোডে এসে আমি যদি এখানে লোরেমের জায়গায় আমি চাচ্ছি এই লোরেম থেকে এই পর্যন্ত আমার বোল্ড হবে, এই জন্য যদি আমরা এখানে বি লিখে দেই, গ্রেটার দেন বি ক্লোজ, আমরা যেখানে এইটা কিন্তু আমরা ওপেনিং ট্যাগ ইউজ করছি। এখন আমরা যতটুক চাচ্ছি এটাকে বোল্ড করতে, যদি পুরোটা চাই তাহলে এই প্যারাগ্রাফের পরে বি ইউজ করবে প্যারাগ্রাফের মধ্যে। আর যদি আমরা এতটুক চাই তাহলে এখানে আমরা যে বিটা ক্লোজিং করলাম, আমরা যতটুক চাচ্ছি অতটুকের মধ্যেই লেখাটা রাখবো। আমরা যদি এক লাইন চাই তাহলে এক লাইনের মধ্যে আমার বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। আর যদি আমি 3টা সেন্টেন্স চাই, 4টা সেন্টেন্স চাই, দেন আমার ওইখানে ক্লোজ করতে হবে। সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে আমি আমার ক্লাসের এখানে এসে আমি রিলোড দিলাম, দেখেন তো বোল্ড হয়েছে। ওকে, এখন আমি চাচ্ছি আমার এখান থেকে এই পর্যন্ত, এই যে টেক্সট থেকে এই পর্যন্ত ইটালিক হবে, ইটালিক ফন্টে কি ইউজ করব? আই ইউজ করলাম। দেন যদি আমি এই পর্যন্ত চাচ্ছি ইটালিক হবে, জাস্ট ক্লোজ করে দিলাম আইটাকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে এসে আমি রিলোড দিলাম, দেখেন ইটালিক হয়েছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এই থেকে আমি এই পর্যন্ত আন্ডারলাইন দেব। আমি এখানে ওপেনিং গ্রেটার দেন ইউ ক্লোজ, এরপরে ইন্ডাস্ট্রি পর্যন্ত চাচ্ছি আমি এই পর্যন্ত। দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ, ইউ এর ক্লোজিং ট্যাগ, সেভ করলাম। এখন যদি আমি ক্রমে এসে রিলোড দিই, দেখেন হয়েছে।
বুঝছে না? আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি এই লোরেম থেকে এই ইন্ডাস্ট্রি পর্যন্ত চাচ্ছি এই যে এরকম করতে, এই যে এরকম, এই যে কালার দিচ্ছেন এই যে এরকম, এটাকে কি বলে? এই যে কালার করছি এটাকে কি বলে জানেন আপনারা? বলেন। হাইলাইট। আচ্ছা, হাইলাইট কোনো ট্যাগ আমাদের HTML এ নাই, নাহলে থার্টি ইউজ করতাম। যেহেতু আমাদের HTML এর ট্যাগ নাই, আমাদের এখানে একটা ট্যাগ আছে, নাম হচ্ছে ধরেন মার্ক। ধরেন আমি এখানে ইউজ করলাম MARK, মার্ক, ঠিক আছে? এটাকে ক্লোজ করলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি এই যে ইন্ডাস্ট্রি পর্যন্ত মার্ক হবে, গ্রেটার দেন, ক্লোজ করলাম মার্ক ট্যাগের, সেভ করলাম। এখন যদি এখানে এসে আমি রিলোড দেই, দেখেন মার্ক হয়েছে। এখন একটা প্রশ্ন, এখানে এই লেখাটা ইয়েলো কেন হইলো? লাল হইতে পারতো না? নীলও তো হইতে পারতো, তো ইয়েলো কেন হইলো? আপনাদের মনে এই প্রশ্নটা আসে নাই? আচ্ছা, আপনারা কি ক্লাস এনজয় করছেন না? বিরক্ত লাগছে সবার? আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে ইয়েলো হলো, এক নাম্বার কারণ হচ্ছে HTML বা সাবলাইমের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। কি কালার? ডিফল্ট কালার। আপনি যদি শুধু মার্ক ট্যাগ ইউজ করবেন দেখবেন ইয়েলোই হইতেছে, এটা লালও হবে না, নীলও হবে না, ঠিক আছে? কারণ এটাকে যদি আমি লাল করতে চাই তাহলে CSS ইউজ করতে হবে, যদি আমি নীল করতে চাই কি ইউজ করতে হবে? CSS ইউজ করতে হবে। এটা যখন CSS ক্লাস করব তখন আমরা CSS দিয়ে দেখাই দিব। এরপরে আমি চাচ্ছি আমার স্ট্যান্ডার্ড এই থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি হচ্ছে স্ট্রং করব, স্ট্রং। আমি স্ট্রংটা ইউজ করলাম, STRONG, স্ট্রং, তারপর ক্লোজ করলাম। তারপরে এই পর্যন্ত চাচ্ছি স্ট্রং হবে। আচ্ছা, আপনারা কি জানেন HTML এ কতগুলো ট্যাগ আছে? কেউ জানেন? HTML এ প্রায় 100+ 100 থেকে 150-র মতো আপনার ট্যাগ আছে, যার মধ্যে আমাদের প্রজেক্ট করার জন্য, আমাদের কাজ করার জন্য সর্বোচ্চ 25টা ট্যাগ লাগবে। কয়টা? 25টা। তবে ধারণা রাখা উচিত, আপনাদের আমি ট্যাগ লিস্ট দিব, সমস্যা নেই, ওখান থেকে প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এই 150টা ট্যাগের মধ্যে যেহেতু আমাদের লাগবে 20-25টা, আমি আপনাদের কি কয়টা দেখাবো? হয়তোবা প্রতিদিন 10টা দেখাবো, 20টা দেখাবো, 25টা দেখাবো, 30টা দেখাবো। আপনাদের আমি যদি 30টা দেখাই আপনাদের 60টা প্র্যাকটিস করতে হবে। আমি যদি 40টা দেখাই আপনারা কয়টা করবেন? 80টা। যদি 50টা দেখাই 100 করবেন, যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে কিচ্ছু করতে হবে না, বাসায় যেয়ে শুধু PC অফ করে মানে ভিডিও দেখবেন, তাহলেই হবে, ঠিক আছে? অনেক নাটক পাওয়া যায়, ফানি ভিডিও পাওয়া যায়, ঠিক আছে? এরপরে আমরা চাচ্ছি, দেখেন ধরেন এখানে আমি লিখলাম যে হিয়ার অল স্টুডেন্টস। আচ্ছা, এখন আচ্ছা আপনার আরেকটা প্রশ্ন আমাকে করেন নাই। আচ্ছা, আমি প্রশ্ন করতেছি, আপনাদের মনে কি কোনো প্রশ্ন নাই নাকি? হ্যাঁ বলেন তাহলে। দেখতে পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, এর কারণ হচ্ছে HTML এরকম অনেক ট্যাগ আছে যা দিয়ে সিমিলার কাজ হয়। কারো যদি স্ট্রং ট্যাগ দিয়ে করতে ইচ্ছা করে স্ট্রং ট্যাগ দিয়ে করবেন, কারো যদি বোল্ড দিয়ে করতে ইচ্ছা হয় বোল্ড দিয়ে করবেন, ঠিক আছে? এই জন্য আমরা বলছি যে আমাদের 150 ট্যাগ আছে HTML, কিন্তু আমাদের কাজে লাগবে কয়টা? 25টা, ঠিক আছে? 25টার মতো কাজে লাগবে, মানে প্রজেক্ট করার জন্য, যে কোনো কাজ করার জন্য 25 থেকে 30টার বেশি লাগে না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আপনার প্রশ্নের জবাব? ওকে, আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলাম? স্ট্রং তো দেখাইলাম, মানে এরপর কি একটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আবার মনে হলে বলবো, সমস্যা নেই। হিয়ার অল স্টুডেন্টস, ধরেন স্টুডেন্টস রিড ইন ক্লাস 10, রিড ইন ক্লাস 10, ঠিক আছে? হয়ে গেল ক্লাস 10, নাম্বারটা ইউজ হয় না, ক্লাস, এই যাওয়ার একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট, আমরা একটু সেভ করে এটা একটু কেটে দিই। হ্যাঁ, একটু কেটে দিলাম, এটা একটু কেটে দিলাম, দিলাম, ঠিক আছে? এই যে ক্লাস 10, এখানে এসে যদি আমি রিলোড দেই, এখন দেখি এই যে ক্লাস 10 আসছে না? 10 কি এরকম থাকে? টিএসটা উপরে থাকে। এই টিএসটা উপরের জন্য নেওয়ার জন্য কি আপনাদের তো জানা উচিত, আপনি তো আমার ক্লাস করছেন না? বলেন কি ইউজ করবো? বলেন। SUP, এটার ফুল মিনিং কি? সাবস্ক্রিপ্ট। আচ্ছা, ঠিক আছে। এখন এই সাবস্ক্রিপ্টটা তো ওপেন করলাম, ক্লোজ করতে হবে না? কিভাবে ক্লোজ করব? গ্রেটার দেন স্ল্যাশ। এখন দেখেন আমার এটা উপরে ওঠার কথা, দেখে উঠছে কিনা? উঠছে? আচ্ছা, এরপর আমি যেটা নিচে নামানোর জন্য কি ইউজ করব? সাবস্ক্রিপ্ট, SUB,
দেন এখানে হচ্ছে SUB সেভ। এখন যদি এখানে রিলোড দেই, দেখেন নিচে নামছে। আচ্ছা, এখন একটা কমন প্রশ্ন করি আপনাদের, যেটা আপনাদের আগে করা উচিত ছিল। এখন HTML ভার্সন কত আপনারা জানেন? 5। তো আমরা কততে কোডিং করতেছি? আমরা HTML কত ইউজ করতেছি? 3। কি করে বুঝলেন? কোথাও 3 লেখা আছে? HTML 5 চেনার জন্য এইখানে ইন্টার দিলাম, এখানে হচ্ছে ডক টাইপ HTML লেখা থাকতে হবে। যদি ডক টাইপ HTML না লেখা থাকে, ডক টাইপ HTML এই লেখাটা যদি লেখা না থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে HTML 3 অথবা 4। আর যদি এই ডক টাইপ HTML লেখা থাকে তার মানে আমরা কততে কোডিং করতেছি? HTML 5। এখন HTML 5 এর চেনার উপায় বুঝছেন? HTML 5 কিভাবে চিনবো আপনারা বুঝতে পারছেন? ওকে, এরপরে আরেকটা প্রশ্ন, HTML and HTML 5 এর মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? ভার্সন চেঞ্জ, বাকি কাজ কি সব সিমিলার নাকি একই? মানে বুঝলাম তো, আপডেট ভার্সন দেখে তো এটা 5 হয়েছে তাই না? এখন প্রশ্ন হলো আপডেট তো হয়েছে, কিন্তু HTML 5 আর HTML এর মধ্যে পার্থক্যটা কোথায়? কেন এটা 5 হইলো আর ওইটা কেন HTML হইলো? এটা প্রশ্ন আমার। আচ্ছা, বেশি কিছু জিনিস আছে তাই না? আচ্ছা দেখি কি আছে। ফিচার, এটা উইন্ডোজ না যে ফিচার থাকবে, এটা হচ্ছে কোডিং অথবা কোডিং এ কোনো অ্যাড থাকতে পারে। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন HTML and HTML5? HTML5 এন্টার দিলাম, ইমেজে গেলাম, 5 দেওয়া হয় না। আচ্ছা, তাও পার্থক্য আসছে, সমস্যা নাই, দেখতে পাচ্ছি আসছে। দেখেন HTML এ জাস্ট হচ্ছে আমাদের div id সমান ইনভার্টেড কমা দিয়ে হেডার ইউজ করতে হতো, এটা হচ্ছে HTML। আর দেখেন HTML5 এর জাস্ট হেডার লিখলেই কি হচ্ছে? কাজ হচ্ছে। তার মানে কি শর্টকাট হয়েছে, অনেক উপকার হয়েছে। এরপর দেখেন div id সমান ইনভার্টেড কমা, তারপর হচ্ছে মেনু লেখা লাগতো, এখন কি লেখা লাগে? জাস্ট nav, তাহলে চলে আসে, তাহলে ওই কাজটা করা যায়। এরপরে এইভাবে আরো কিছু পার্থক্য আছে, div id সমান ফুটার লেখা লাগতো, এখন জাস্ট ফুটার লিখলেই কাজ করে। এরকম আরো কিছু ট্যাগ আছে যেগুলোর মধ্যে এই পার্থক্যগুলো আসে, যে পার্টের মধ্যে পোস্টের মধ্যে আর্টিকেল লিখলেই হয়ে যায়, পোস্টের মধ্যে আর্টিকেল লিখলেই হয়ে যায়, এরকম আরো অনেক কিছু ডিফারেন্স আছে, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, গুগল কাটাকাটি করবেন। গুগলে সার্চ যদি শেখেন তাহলে কিছু লাগে না, গুগল মানে সার্চিং শিখতে হবে, কিভাবে গুগল থেকে বের করতে হয়, কি বলে গুগলে সার্চিং করতে হয়, এগুলো শিখতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখলাম কিভাবে এই 10 কে আমরা উপরে উঠাবো এন্ড কিভাবে নিচে নামাবো। ঠিক আছে, এরপরে কোডিং আসলাম। এখন আমি চাচ্ছি, দেখেন আমি এখানে যদি এই সাবের পরে ইন্টার দিলাম, ইন্টার, এই যে অনেকগুলো অনেক ফাঁকা হলো না? ফাঁক হয়েছে। এটা যদি আমি এখানে এসে রিলোড দিই, দেখেন তো কোন আছে? এই যে আমি এখানে যত নিচে নামবো, এখানে যদি আমি অনেক নিচেও নেমে যাই, এখানেও যদি নেমে যাই, তারপরে এখানে একটু পরিমাণ আপনার স্পেস নিবে না, মানে ইন্টার নিবে না, সরি। এই ইন্টার নেওয়ার জন্য কি করতে হবে? আমার ব্রেক ইউজ করতে হবে। ব্রেক কিভাবে ইউজ করবো? বিআর, জাস্ট লিখবো BR, লিখছি। এখন এটা ক্লোজ করতে হবে না? হ্যাঁ বলেন। আচ্ছা, বিআর এর ক্লোজিং ট্যাগ নেই, বিআর এর জাস্ট হচ্ছে ওপেনিং ট্যাগ। এখন এই বিআর যদি আপনি একটা ইউজ করেন, দেখেন আমি একটা ইউজ করলাম, দেন দেখেন এখানে এই যে একটা স্পেস হয়েছে না? এখন যদি আমি এখানে আমার যতগুলো ইচ্ছা ততগুলো ইউজ করবো, বিআর, আরেকটা নিলাম বিআর, আরেকটা নিলাম বিআর, কয়টা নিছি? 4টা, সেভ দিলাম। এখন 4টা বিআর হওয়ার কথা না? দেখেন এখানে আসলাম, রিলোড দিলাম, 4টা হয়েছে। 1 2 3 4 হয়েছে 4টা। আমার যতগুলো লাগে, আমার যদি 2টা লাগে 2টা দিব, 3টা লাগলে 3টা দিব, 5টা লাগলে 5টা দিব। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ আপনি? আচ্ছা, আপনাকে দেখছি মন মরা হয়ে আছেন, কোনো দুর্ঘটনা ঘটছে? আমাদের কোডিং এর দুর্ঘটনা ঘটে নাই, যদি কারো লাইফে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখা গেল। এখন আমি যাচ্ছি এখান থেকে, দেখেন ইবারের পর থেকে এই যে স্পেস বারে ক্লিক করে রাখছি, স্পেস স্পেস দিব, দেন এখানে এসে রিলোড করলাম, কোন স্পেস নিছে? কোনো স্পেস নাই।
কারণ হচ্ছে এটাকে না নেওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে HTML হচ্ছে ট্যাগের কি, প্রথমে কি পড়ছি, HTML মানে কি বলেন, HTML মানে কি জিজ্ঞেস করছি, ফুল মিনিং কি? HTML সাধারণত ট্যাগ নিয়ে কাজ করে। এটা আপনি যদি যে কোনো জিনিস করতে চান ট্যাগ দিয়ে করতে হবে, ট্যাগ ছাড়া আপনি এখানে ম্যানুয়ালি কোনো কাজ করলে কাজ করবে না। এই জন্য আমরা যদি স্পেস নিতে চাই এই জন্য ইউজ করবো, দেখেন @NBSP ক্লোজ। এটাকে যদি আমরা ধরেন কয়েকবার করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে যে আমাদের স্পেসটা হয়েছে কিনা। এখানে আসলাম, সেভ দিলাম, সেভ দিলাম, সেভ দিলাম, ক্লোজ করলাম, ক্লিক করলাম, স্পেস হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা আর একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে যে এখান থেকে এই পর্যন্ত আমাদের স্পেস নিচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরে ধরেন এতটুকু ইউজ করলাম, এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, আরেকবার কোথা থেকে বোঝাবো বলেন? @NBSP clone, এটা হচ্ছে একটা ট্যাগ, এটাকে ট্যাগ না সরি, এটা একটা অ্যাট্রিবিউট। কি এটা? অ্যাট্রিবিউট। আপনাদের একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই, W3 স্কুলস, নাম শুনছেন এটা? এটার কে কে নাম শুনছেন দেখি একটু হাত তুলেন তো। 1 2 3 জন, 4 জন, ব্যাস শুধু নাম শুনছেন, ভিতরে কিছু করেন নাই না? আচ্ছা, এখানে এসে যে লার্ন HTML এ ক্লিক করলাম, এটা তো স্লো। আচ্ছা, এখানে দেখেন আমরা এই যে এতক্ষণ যেটাকে বোল্ড করছি এটাকে ফরম্যাটিং বলে, যে দেখেন HTML ফরম্যাটিং। এই যে দেখেন বোল্ড কিভাবে করবেন, বি ট্যাগ, স্ট্রং এর জন্য স্ট্রং ট্যাগ, আই ট্যাগ, EM ট্যাগ, মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, ডেল ট্যাগ, ঠিক আছে? ডেল ট্যাগটা আমি এখন দেখাইতাম, এখন দেখাবো ডেল ট্যাগটা। এরপরে যে ইনস্ট্যাক মানে ইনসার্ট যেটাকে বলে, ইনসার্ট ওটাকে মানে সংক্ষেপে INS। ওকে, এখানে দেখেন এই যে এরকম অনেকগুলো ফরম্যাটিং আছে, এর মধ্যে আমরা সবগুলো ইউজ করছি, শুধু ডেলটা ইউজ করি না। ডেলটা কিভাবে কাজ করে দেখাই। ধরেন আমি এখানে এসে লিখলাম 2020, আচ্ছা এখানে এসে লিখলাম 2020 ইজ কোভিড টাইম, কোভিড টাইম। ওকে, এখন যদি এটাকে ডেল করতে চাই জাস্ট হচ্ছে এখানে গ্রেটার দেন DEL ক্লোজ। এখন কোন পর্যন্ত করতে চাচ্ছি, কোভিড টাইম পর্যন্ত। এখানে এসে গ্রেটার দেন ডেল সরি স্ল্যাশ সেভ, এখানে এসে রিলোড দেই, কাজ হয়েছে? দেখা যায়? এইটা হচ্ছে ডেলের কাজ। আপনারা এখান থেকে ট্যাগ নিয়ে নিয়ে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। দেন যদি কোনো ট্যাগ না বুঝতে তখন তো আমরা আসেই, সমস্যা নাই, কিন্তু এখান থেকে প্র্যাকটিস করবেন কোন ট্যাগে কি হয় না হয় এগুলো এখান থেকে দেখবেন, ঠিক আছে? রিমুভ করার জন্য এত কিছু করার দরকার নেই, এখান থেকে সরাই দিলেই তো। এটা যদি আমি আচ্ছা তাও এটা আমরা দেখাবো, 1 মিনিট সামনে আসতেছি, এটার জন্য সামনে আসতেছি। এটা হচ্ছে জাস্ট ডিলেট হচ্ছে মানে আমি একটা স্টাইল করলাম আর কি, এইভাবে অনেকে ওয়েবসাইটে মানে ডিলেট বোঝানোর জন্য এরকম করে, একটা স্টাইল আর কি। আর এখন প্রশ্ন হচ্ছে আমি ধরেন এখানে লিখলাম একটা H1 নিলাম, সরি একটা H1 নিলাম, এখানে লিখলাম যে ধরেন নাও ইজ ক্লাস টাইম, ক্লাস টাইম। আমি চাচ্ছি এটা তো এখন বলেন ওয়েবে কি দেখাবে না দেখাবে না? দেখাবে কি দেখাবে না? দেখাবে, দেখাবে। আচ্ছা আসছে, এখন আমি চাচ্ছি এইটা এই কোডই দেখা যাবে কিন্তু এখানে থাকবে, কিন্তু এইখানে থাকবে না। এইটার জন্য HTML কমেন্টস বলে, HTML কমেন্ট বলে একটা অপশন আছে, যেটা যদি আমি কমেন্ট করে দেই তাহলে শুধু এখানেই থাকবে কিন্তু এটা ব্রাউজারে দেখাবে না। এর জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, কি বলছি কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, সেভ দিলাম। দেখেন এটা কিন্তু আছে, কিন্তু আমি কিন্তু রিমুভ করে নিই। এখন যদি এখানে আসে রিলোড দেন, ওই আছে এটা, এটাকে বলে HTML কমেন্ট, ঠিক আছে? এইভাবে আমরা এটা কখন করবেন জানেন, এটা কখন কাজে লাগে, যখন আপনারা অনেকগুলো কোড করবেন, অনেক কোড করছেন, মনে করেন এতটুকু একটা সাইডের কোড হয় না, একটা কোড হবে ধরেন এখানে কত আছে, যেখানে 23 না, ধরেন এটা কমসে কম 2000 পর্যন্ত যাবে, 2000, ঠিক আছে? 2000 লাইন। আপনাদের একটা প্রজেক্ট দেখাই না, আজকে দেখাবো না, তাহলে আবার আপনারা কনফিউজ হয়ে যাবেন। হ্যাঁ কি
ওইটা তো শুধু অল্প একটু দেখাবে, লিঙ্ক আপ টিঙ্ক আপ দেখাবে, কিন্তু পুরো সোর্স ফাইল দেখাবে না। আমি চাচ্ছিলাম আমার কাজের সোর্স ফাইল আপনাদেরকে দেখাবে। ধরেন ইন্সপেক্টে ক্লিক করলাম, এখানে তো ফুলটা আসবে না, অল্প একটু আসবে আর কি। আচ্ছা, এই যেখানে বেশি কিছু আসে না, অল্প একটু আসছে আর কি, দেখছেন, মাত্র অল্প একটু আসছে, মানে পুরোটা শো করবে না। সোর্স ফাইল তো পুরোটা যদি দেখাইয়াই দেয়, তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে দারাজ 2 বানাই ফেলবেন, বলবেন আজকে থেকে ভাই নতুন একটা সাইট বানাইলাম, ওটার নাম daraz2.com, ওইখানে আপনারা আজকে থেকে প্রোডাক্ট কিনবেন, তাই না? এই জন্য সোর্স ফাইল তো সব দিবে না, দিলে তো আপনি সবাই ডেভেলপার হয়ে যেত, কপি করব পেস্ট করব দেন ডেভেলপার হয়ে গেছে। ঠিক আছে, HTML কমেন্টসটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কমেন্টস এই জন্য কাজে লাগে, ধরেন আমি এখানে একটা, আচ্ছা আরেকটা জিনিস বুঝাই, দারাজেই যাই, DARAJ daraz.com, alibaba.com নাম শুনছেন? আলিবাবা প্রতিষ্ঠাতার নাম কি? জ্যাক মা। এই দারাজের মালিক কে? দারাজের মালিক জ্যাক মা। আলিবাবা এই দারাজকে কিনে নিছে, আলিবাবার দারাজের যে মালিক ছিল ও বিক্রি করে দিয়েছে আলিবাবার কাছে। ওকে, হ্যাঁ, কত? এটা অনেকদিন তো, প্রায় 18-19-এর দিকে। এই যে দেখেন, এই যে এই থেকে এটাকে কি বলে জানেন? এই যে এটাকে বলে হেডিং বা হেডার, এটাকে বলে কি বডি, আর এই যে নিচে এটাকে কি বলে ফুটার। যখন আপনি হেডার ইউজ করবেন তখন আপনি যদি এখানে কমেন্ট করে দেন যে আমি এখান থেকে হেডিং ইউজ মানে হেডার শুরু করতেছি, লিখলাম মানে বোঝার জন্য আমার যে আমি এখান থেকে হেডিং ইউজ করতেছি, বা হচ্ছে স্টার্ট হেডিং, দেন আপনি এখানে কমেন্ট করে দিলেন, নিচে আপনি হেডিংটা শুরু করলেন, এরপরে বডি যেখানে শুরু করলেন ওইখানে উপরে কমেন্ট করে দিলেন, আপনার জন্য খুঁজে বের করতে সুবিধা হয়। নাইলে আপনি যদি হঠাৎ করে আমার এখন একটু এডিট করার প্রয়োজন হবে হেডিং এর মধ্যে, এখন কি আমি সবকিছু খুঁজবো হেডিং কই আছে, হেডিং কই আছে, হেডিং কই আছে, এইভাবে আমার জন্য কমেন্ট করে রাখলে আমার জন্য সুবিধা। ঠিক আছে, ওকে, আর 20 মিনিট আছে, এর মধ্যে অনেক কিছু দেখাইতে হবে। এখন আমি চাচ্ছি আমার এখানে একটা ইমেজ অ্যাড করবো, এখানে ধরেন আমার এই সাইটে আমি একটা ইমেজ অ্যাড করবো, ইমেজের জন্য একটা ইমেজ ট্যাগ আছে img গ্রেটার দেন img ক্লোজ। ঠিক আছে, এটার মধ্যে আমরা কি ইউজ করব? src সোর্স ফাইল, একটা সোর্স ফাইল ইউজ করব, সোর্স ফাইল সমান সমান ইনভার্টেড কমা। ঠিক আছে, সেভ দিলাম। এখন ইমেজের জন্য একটা ইমেজ লাগবে না? এখানে আমরা এসে লিখলাম হোম, HOM হোম, সেভ দিলাম। এখন এই ইমেজ থেকে এসে ইমেজে এসে আমি একটা ইমেজ ডাউনলোড করি, ধরেন এই ইমেজটা ডাউনলোড করলাম, সেভ ইমেজ থেকে এটা কোথায় সেভ করব? ডেস্কটপের মধ্যে আমাদের এই যে এই first.html, এখানে আমি সেভ করলাম, ইমেজের নাম দিলাম 1, ইমেজের নাম কি দিলাম? 1 দিয়ে এন্টার দিলাম। ওকে, সেভ দিলাম। এখন যদি আমি এখানে এসে এই যে দেখছেন আমাদের ইমেজটা পাইছে, দেখছেন ইমেজটা পাইছে এখানে। এখন আমি তো এখানে পেলে তো হবে না, আমি তো চাচ্ছি আমার ওয়েবে পাবে। এই এসআরসির মধ্যে আমার ইমেজের যে নামটা এটা দিতে হবে, কি নাম এটার? 1.jpg, এটা আমার ইমেজ নেম। এই যে দেখেন 1.jpg, সেভ করলাম। সেভ করে এসে যদি আমি এখানে রিলোড দিই আমার সাইটে, দেখেন ইমেজটা পাইছে, পেয়েছে? আচ্ছা, এই ইমেজের মধ্যেই আমি চাচ্ছি আমার ইমেজটা একটু বড় করতে, এই ইমেজটা তো ছোট, আমি চাচ্ছি বড় করব। বড় করার জন্য কি করতে হয়? মানুষের উচ্চতা মাপে কিভাবে? হাইট উইডথ আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা এটার উইডথ দেই, ধরেন কথা এটার উইডথ দিলাম আমরা ধরেন 500 পিক্সেল, আর আমরা এটার হাইট দিলাম HEIGHT, এটার হাইট দিলাম ধরেন 500 পিক্সেল। সেভ করলাম। এখানে এসে যদি সেভ করি, রিলোড দেই, ইমেজটা বড় হয়েছে না? বড় হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি এটা জুম করতেছি, দেখেন জুম কত করছি? 80, তারপর এই যে 25, যত জুম করতেছি ইমেজটা ছোট হয়ে যাচ্ছে না? আমি চাচ্ছি আমি যতই জুম করি কিন্তু ইমেজটা যতটুকু সাইজ দিব অতটুকুই থাকবে, এর থেকে বড় হবে না, ছোট হবে না। কি করতে হবে? জাস্ট যদি আমি এই হাইটের জায়গায় এসে যদি লিখে দেই যে 50%, হাইট কত? 50%, আর এটার ধরেন উইথ দিছি 50%, এটার হাইটও দিলাম কত? 50%, সেভ দিলাম। এখন যদি আসি রিলোড দেই, দেখেন এখন ধরেন এটার মূল ডিভাইস হচ্ছে যে 100%, ঠিক আছে?
ইমেজটা এতটুক। এখন এই ইমেজ আপনি এই আপনার ডেস্কটপের সাইজ যতই দেখেন আপনি ছোট করেন, দেখেন এই যে 25 করছি, কিন্তু আবার এই যে অনেক বড় করতেছি, দেখেন অনেক বড় করতেছি। আপনি যত বড়ই করেন ও যে এরিয়া নিছে 50 মানে এই যে ডিভাইস, এই ডিভাইসের 50%, এই যে ডিভাইসের 50% হচ্ছে এতটুক। এখন আপনি যতই জুম করবেন ও 50% থেকে নিচে নামবে না। ও একবারে নিয়েই নিছে যে আমি 50% এর মধ্যেই থাকবে, এটা যত বড় হবে ও 50% নিয়েই থাকবে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? ওকে, কন্ট্রোল এস সেভ করে কিভাবে? কন্ট্রোল এস, তাহলেই সেভ হয়ে যাবে। ওকে, ইমেজের ব্যাপারে এখন আমি চাচ্ছি, আপনার তো মনে করেন হাজার হাজার ইমেজ হবে, একটা কি হাজার হাজার হবে না, কথার কথা 25 থেকে 30টা ইমেজ লাগবে, বা 50টা লাগতে পারে, 100টাও লাগতে পারে যদি ই কমার্স সাইট হয়। ঠিক আছে, এখন আপনি কি সব ইমেজকে এখানেই রাখবেন? কি করব, ইমেজের জন্য আলাদা ফোল্ডার নিব, ধরেন আইএমজি ফোল্ডার, ইমেজের জন্য আইএমজি ফোল্ডার নিলাম, সেভ দিলাম। এখন এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে, এখন যদি এখানে এসে আমি এটা সেভ দিয়ে আমার ওয়েব এসে রিলোড দিই, ইমেজটা আছে নাই, কই গেল? এখন কি করতে হবে তাহলে? এখন হচ্ছে আমার যেটার ভিতরে ইমেজটা আছে ওই ফোল্ডারের নেম লিখতে হবে। এই যে ফোল্ডারের নাম কি? আইএমজি। এখন সেভ করলাম, দেখেন সেভ করছি, সেভ করার পর এখানে সে রিলোড দিলাম, ওই ইমেজ তো পায় না। কি দিতে হবে? ফোল্ডারে পর স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ। এখন যদি আমি স্ল্যাশ দিয়ে যদি আমি এখানে সেভ দেই, রিলোড করি, দেখেন ইমেজটা পাইছে। এখন আমি চাচ্ছি যে ধরেন এখান থেকে এসে আমি ইমেজের ভিতরে ক্লিক করে ইমেজটা কাট করলাম, কাট করে এখানে এসে পেস্ট করলাম। এখন কি ইমেজটা পাবে? কি করতে হবে? আমি চাচ্ছি না ইমেজ স্ল্যাশ কাটবো, এটা থাকবে, এটা থাকবে। আর আমি আমার ইমেজটা আমি এখানে শো করব। ফোল্ডার নাম তো আছে, এই যে আমার এই ইমেজ তো কোনো ফোল্ডারের মধ্যে নাই, আছে আমার। হ্যাঁ, আমি তো ফোল্ডার থেকে বের করে ফেলছি, এখন তো ফোল্ডারের মধ্যে নাই। এখন আমার কি করতে হবে? আমি যদি এখানে লিখি ডট ডট স্ল্যাশ, কি লিখছি? ডট ডট স্ল্যাশ লিখে সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখেন পাইছে। সংক্ষেপে জিনিসটা বুঝাই দেই, কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য ফোল্ডার নেম লিখতে হয়, ফোল্ডার নেম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার জন্য লিখতে হয় ডট ডট স্ল্যাশ। তার মানে এখান থেকে বোঝেন, এই যে আমি একটা সংক্ষেপে বোঝাই, ধরেন এইটা পুরোটা কি? ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইল। এখন এই হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল, সেভ করে। এইটা তো ইন্ডেক্স ফাইল নাকি? আমাদের যে কাজ করতেছে ফাইল কোনটা? এইটা। এই যে ইন্ডেক্স, দেখেন এই যে ইন্ডেক্স, এখানেও ইন্ডেক্স। এখন আমি এখানে কোডিং এ প্রথম বলছি কি তুমি ইমেজ ফাইলের মধ্যে ঢোকো, ওই ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকছে, দুইটা দেখে কি ইমেজ নাই। এখন আমি বলছি তুমি আবার ফোল্ডার থেকে বের হও, সব কিন্তু কি আমি কেন মুখ দিয়ে বলতেছি? কোডিং করে বলতেছি। ফোল্ডারের নেম লিখলাম, বললাম ইমেজের মধ্যে ঢোকো, ঢুকছে, ঢুকে দেখে ইমেজ নাই, ও শো করে নাই। এরপর বললাম তুমি এই ফোল্ডার থেকে আবার ব্যাক স্পেস করো, বাইরে আসো। যেই বাইরে আসে দেখে ইমেজটা আছে না নাই? আছে। যেই দেখে এখানে ইমেজ আছে, দেন ও ওয়েবে শো করছে। জিনিসটা ক্লিয়ার আপনারা? ওকে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি, দেখেন অনেক ওয়েবসাইট আমরা দেখি যে আমাদের, ধরেন আমি প্রথমেই ক্লিক, ধরেন প্রথম আলোতেই যাই, প্রথম আলো, এখানে এসে আমি নিউজ পেপারে ঢুকলাম, অনেক লোডিং দেয়। আচ্ছা, এই যে আসছে। এখন মনে করি আমি অনেক সাইটে এরকম আছে যেই আপনি কোনো লিঙ্ক আপ টেক্সট থাকে, ধরেন আপনি যখনই কোনো লিঙ্ক আপ টেক্সটের উপরে ক্লিক করবেন, এটা লিঙ্ক আপ না, লিঙ্ক আপের জন্য ধরেন কোথায় পাই এখন, না পেলাম মুখে বলি, ধরেন অনেক এরকম লিঙ্ক আপ আছে, আমি এখানে ক্লিক করতেছি, আমাকে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে। বা ধরেন আপনি ধরেন চাল ডালে ঢুকলেন, chalDal.com, ঠিক আছে, ঢুকলাম। এখন এখানে ঢোকার পরে আমি যেই সাইন ইনের অপশন ক্লিক করি, যে সাইন ইন, লোডিং নিচ্ছে, এই যে সাইন ইন, এখন অন্য একটা পেজ আসছে না? আসে এরকম জাস্ট হচ্ছে, বা হচ্ছে আমি অন্যতে যাবো। এই যে ধরেন আমি এখান থেকে ফুডসে ক্লিক করলাম, দেন হচ্ছে যে ফুডে চলে গেলাম, এই যে ফুডে। এখন দেখেন অন্য একটা পেজ আসছে না? এরকম হচ্ছে আমি পেজে, আমার পেজে থাকা অবস্থায় আমি চাচ্ছি আমার আরেকটা পেজ লিঙ্ক আপ করবো, আরেকটা পেজ। ওকে, কিভাবে? এর জন্য আমাদের ইউজ করতে হবে অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ।
টাইম কম তাই আমি ম্যানুয়ালি করলাম না, ঠিক আছে। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমি যদি এখানে একটা H1 ইউজ করি, H1 বা H2 ইউজ করলে লিখলাম যে ইফ ইউ ওয়ান্ট go to Google then click me, দেন আচ্ছা এটা আমরা নিচে লিখবো, ক্লিক বাটন নিচে লিখবো। এইখানে আমরা ফন্ট কোথায় লিখতে হয়, টেক্সট কোথায় লিখতে হয়, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে। এখানে আমরা লিখলাম ক্লিক মি, ঠিক আছে, সেভ করলাম। আর এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে এসে রিলোড করলাম, দেখেন এখানে ক্লিক মি একটা বাটন আসছে, লিঙ্ক আপ হয়েছে, এটা ক্লিক করলাম, কই কোথাও যায় না। এখন আমরা চাচ্ছি এখানে ক্লিক করব, গুগলে চলে যাবে। আমরা google.com এখানে এসে গুগলের লিঙ্কটা নিলাম, নিয়ে আমার হার্ফ HREF রেফের মধ্যে আমি পেস্ট করলাম, সেভ করলাম। এখন আমার পেজে এসে আমি রিলোড করলাম, সবাই খেয়াল করেন, জুম করলাম, বড় করে নিলাম, ক্লিক করলাম, গুগলে আসছে। এইভাবে হচ্ছে পেজ লিঙ্ক আপ করা যায়, পেজ কি করা যায়, লিঙ্ক আপ করা যায়। এখন আমি চাচ্ছি, আমার তো এখানে ক্লিক করতেছি, আমার পেজটা চলে যায়, আমার ট্যাবের মধ্যে গুগল ওপেন হচ্ছে না। দেখেন আমার পেজ কোনটা, এটা, এগুলো সব কেটে দিলাম। এখানে ট্যাব কয়টা, একটা, ক্লিক করলাম, আমার পেজের মধ্যে গুগল ওপেন হয়েছে না। আমি চাচ্ছি না আমার পেজ ঠিক থাকবে, কিন্তু গুগল অন্য একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। আমার এই পেজ ঠিক থাকবে, ও আরেকটা ট্যাব নেবে, যখনই ক্লিক করব আরেকটা ট্যাব নেবে। তার জন্য আমি যদি এখানে এসে লিখি টার্গেট, এটাকে কি বলে, এই যে যেটা দিচ্ছে এটাকে কি বলে, আন্ডারস্কোর, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর BLANK, ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা যখন দিলাম, এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখেন সবাই এখানে ট্যাব কয়টা, একটা, ক্লিক করলাম, গুগল সেকেন্ড ট্যাবে ওপেন হয়েছে, ওকে। আচ্ছা, এটা তো গুগলকে আমি লিঙ্ক আপ করলাম। এখন আমি চাচ্ছি, ধরেন আমি এখানে এসে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করলাম, ইন্ডেক্স ফাইল আমি এখানে লিখলাম যে about.html, ইন্টার দিলাম। এখন দুইটা HTML হয়েছে না, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন about.html এখানে আসছে, কিন্তু এখানে কিছু আছে নাই। আমি এখানে চাচ্ছি আমার এই গুগলের জায়গায় এই about ফাইল ওপেন হবে, তাহলে কি করতে হবে বলেন, কি করতে হবে, বুঝি নাই, জোরে বলেন, কোথায় লিখতে হবে, আচ্ছা HREF এর পরে এখানে, সবাই শিওর এখানে লিখতে হবে, বুঝি না আপনারা কি, আমি এতক্ষণ যা বুঝেছি আপনি কি বুঝছেন, আমার তো কনফিউজড মনে হয়। আপনারা তো রাতে আমার ফোন দিয়ে বিরক্ত বানায় ফেলাবেন, বলবেন 12টা বাজে স্যার বুঝি নাই। HR লিঙ্কের মধ্যে আমরা যেটা লিঙ্ক আপ করতে চাচ্ছি ওইটাকে বসাবো। তো আমরা চাচ্ছি কি, অ্যাবাউট পেজকে লিঙ্ক আপ করার জন্য না, তো আমরা এখানে লিখবো এই যে HRF এর সমান ইনভার্টারের মধ্যে লিখবো about.html, নাকি ফাইলের নাম কি about.html। এখানে এসে আমি যদি এখন রিলোড দেই, এখানে এখন কি ওপেন হবে, গুগল ওপেন হবে, কি ওপেন হবে, অ্যাবাউট ফাইল ওপেন হবে। ক্লিক করলাম, অ্যাবাউট ফাইল আসছে। কিভাবে বুঝলেন এটা অ্যাবাউট ফাইল, বলেন তো আমাকে। এই যে উপরে পাত আছে দেখছেন, প্রথম হচ্ছে সি ড্রাইভ থেকে ইউজার থেকে পিসি, এরপর ডেস্কটপ, এরপরে about.html ওই ফোল্ডারের মধ্যে আছে। পুরো পাতটা চলে আসছে আমার কম্পিউটারের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় ফাইলটা আছে, ঠিক আছে। কিন্তু যখন ডোমেইন নেম কিনবেন তখন এখানে কি থাকবো, এখানে থাকবো যে আমি.com বা যে.com কিনবো ওই .com থাকবে, ঠিক আছে। এখন বোঝা গেল আমাদের অ্যাবাউটটা আসছে, ঠিক আছে। এখন আমি অ্যাবাউট ফাইলের মধ্যে একটু লিঙ্ক আপ করি, HTML লিখলাম, দেন হচ্ছে একটা টাইটেল লিখলাম, ধরেন অ্যাবাউট ফাইল। আমি যেরকম এক চাপে HTML আনলাম, পুরো স্ট্রাকচারটা আপনাদের আসবে না। আর কিভাবে আসবে সেটাও এখন বলবো না, এটা কয় নাম্বার ক্লাসে, 4 নাম্বার ক্লাসে বলবো, ঠিক আছে। ট্যাব দিলাম, এই বডির মধ্যে আমি লিখলাম জাস্ট হচ্ছে, ধরেন এখানে যে প্যারাগ্রাফটা আছে, ইমেজ আছে, এটাকে জাস্ট আমি লিঙ্ক আপ করলাম। ধরেন এই এতটুকুকে আমি কপি করলাম, না লিঙ্ক আপটা এখান থেকে কপি করবো না, আমরা জাস্ট এই H2 পর্যন্ত কপি করব। এইটা আমি কপি করলাম, দেন আমি কোথায় দিব, হেডের মধ্যে, বডিতে সেভ করলাম। আচ্ছা বডির মধ্যে আসছে, আচ্ছা সেভ করলাম। অ্যাবাউটের মধ্যে দেখছি এই যে এতটুকু আসছে। এখন আমি চাচ্ছি যে, ধরেন আমি এখানে লিখলাম গো টু হোম, ঠিক আছে, সেভ।
আর এখানে লিখলাম গো টু অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, সেভ। আমি যাচ্ছি, আমি ইন্ডেক্স ফাইলে যেরকম ক্লিক করছি কোথায় গেছে, অ্যাবাউট ফাইলে। এখন আমি যাচ্ছি অ্যাবাউট ফাইল থেকে আমি আমার ইন্ডেক্স ফাইলে যাব। কিভাবে এটা আপনারা বলবেন এখন আমাকে, আপনি বলেন কি করব। আমি যাচ্ছি এই যে যেরকম ইন্ডেক্স ফাইল, এই যে আমার ইন্ডেক্স ফাইলটা, ঠিক আছে, এই যে আমার ইন্ডেক্স ফাইল, এই ফাইলে আমি ক্লিক করছি কোথায় গেছে, অ্যাবাউট ফাইলে গেছে না। এখন আমি চাচ্ছি আমার অ্যাবাউট ফাইলের মধ্যে এটা রিলোড দিই। এখন আমি চাচ্ছি এখানে একটা লিঙ্ক আপ করবো, এই লিঙ্ক আপটাকে ক্লিক করবো, আমার ইন্ডেক্স ফাইলে চলে আসবে। আচ্ছা, পিছনের আপনি, হ্যাঁ আপনি বলেন কি করবো আমরা এখানে। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ নেব। আচ্ছা, নিলাম অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখন ওটা কি ছিল, কি নাম ছিল, ইমেজ। আচ্ছা, ওটার নাম ছিল index.html, ওকে। আচ্ছা, আর এখানে লিখলাম হচ্ছে ধরেন, আচ্ছা ধরেন এটা সেভ করলাম, আমি কথা সেভ করলাম, ধরেন আমি এটা সেভ করে রিলোড দিলাম। কই কোনো লিঙ্ক আপের অপশন আসছে, আসলো না তো, কি করতে হবে বলেন, পিছনে কিছু লেখা লাগবে। আচ্ছা, লিখলাম ক্লিক মি, সেভ দিলাম, আসছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, আমি এটা চাচ্ছি যে এখন যদি আমি এটা ক্লিক করি, ধরেন আমার তো লিঙ্ক আপ হয়েছে না, এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি কোথায় যাবে, আমার প্রথম পেজে, ফার্স্ট পেজে ইন্ডারে চলে আসছে। এই যে দেখেন index.html এ চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা অন্য একটা পেজে ওপেন হবে, ওই যে পিছনে একদম। আপনি বলেন কি করব। আমি চাচ্ছি যে আমার অ্যাবাউট পেজ যেটা আছে, রিলোড দিলাম, এটাকে আমি ক্লিক করছি, আমার পেজে ওপেন হচ্ছে। আমি চাচ্ছি এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। কি করতে হবে এখানে, ক্লাসে মনোযোগ নাই, বুঝতে পেরেছি, আপনি বলেন কি করতে হবে। আরেকটা লিঙ্ক আপ করে দেবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। আচ্ছা, আপনারা কি একমত এখানে অ্যাঙ্কর ট্যাগ করে দেবে। এখানে কি আছে, আপনি বলেন কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা বুঝছি, আপনাদের মনোযোগ নাই, মনোযোগ দিতে হবে। এখানে আমরা কি ইউজ করবো বলেন, এই আপনি বলেন কি করব। আপনি সবাই ভুলে গেছে রে। এখানে টার্গেট সেট করতে হয়, টার্গেট এই জিনিসটাকে কেউ মনে নাই, কে কি চিন্তা করে আমি তো এটাই বুঝি না। আচ্ছা দেখেন, এই অ্যাবাউটের মধ্যে যদি এখন আমি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, নতুন ট্যাব ওপেন হয়েছে। এখন জাস্ট হচ্ছে সিম্পল, আপনি প্রথম ধরেন আমার সবগুলো কেটে দিলাম, আমার ইন্ডেক্স ফাইল এটাকে সেভ করে আমি ওপেন করলাম, ওপেন ইন ব্রাউজার, ওপেন করলাম, ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি অ্যাবাউট ফাইলে যাবো, এই যে অ্যাবাউট কি বলছে, গো টু অ্যাবাউট পেজ। আচ্ছা, আমি এখানে অ্যাবাউট পেজ না, কথার কথা মনে করেন লিখলাম গো টু ধানমন্ডি, গো টু কই ধানমন্ডি। ধরেন আমি এখানে লিখলাম, ধরেন এখানে এসে লিখলাম যে গো টু ধানমন্ডি পেজ, ধানমন্ডি পেজ, ওকে। আমি কিন্তু ভাই ক্লাসের মাঝখানে মজা করবো, ঠিক আছে, আপনাকে বিরক্ত মজা করলে। আচ্ছা, মজা আসলে আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, এই ধানমন্ডি, এখন আমরা লিখলাম গো টু ধানমন্ডি, ঠিক আছে। এখন তো ধানমন্ডি তো গেলাম, এখান থেকে বাসায় যেতে হবে না, এই জন্য আমরা কি কোথায় দিচ্ছি, গো টু বাসায় যাও, এই যে ক্লিক করলাম, এই যে আবার বাসায় আসছে। ইজ ইট ক্লিয়ার। এখন বলেন, এতক্ষণ যা শিখালাম, আজকের টপিক শেষ। এই পর্যন্ত কেউ না বুঝলে আমাকে কোশ্চেন করেন, সময় মাত্র 5 মিনিটস। আমি ভিডিও ক্লোজ করে দিচ্ছি।